যুবকরা শোনো, তোমরা তোমাদের আকীদার উপর দণ্ডায়মান থাকো। আলহামদুলিল্লাহ, তোমাদের তরফ থেকে মোকাবেলার জন্য আমি রয়েছি। 59টা ঈদ আমি হাদিস থেকে দেখিয়ে দিলাম। হচ্ছে দুটো, একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা হচ্ছে ঈদুল আজহা। কয়টি ঈদ আছে? দুটো ঈদ আছে। আপনি যদি দুটি ঈদ উদযাপন করেছেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা। ঈদ দুইটা। ঈদ কয়টা? ঈদুল ফিতর আর ঈদুল আজহা। থেকে শুনে আসছি ঈদ হচ্ছে দুটো। কটা? সবাই বলেন ঈদ কয়টা? রমজানের ঈদ আর এখন দেয়ালের মধ্যে। এখন সমস্যা যেটা, যুবকরা শোনো, ঈদ শব্দ নিয়ে খুব সমস্যা। মিলাদুন নবী অল্প অল্প হজম হচ্ছিল, যেমন বিরিয়ানি নিয়ে মানুষ স্প্রাইট নেয়, হজম হয়। তো মিলাদুন নবী শব্দটা শুনে শুনে অল্প হজম শক্তি শুরু হয়েছিল, এদের বেড়েছিল। কিন্তু ঈদ শব্দটা আসার পরে, একদম ঘি দেওয়ার পরে যেমন একটা প্রাণীর পেটে সহ্য হয় না, এরা ঠিক তেমন শুরু করেছে। ঈদে মিলাদুন নবী আবার কি করে হয়? যুবকরা শোনো, তোমরা তোমাদের আকীদার উপর দণ্ডায়মান থাকো। আলহামদুলিল্লাহ, তোমাদের তরফ থেকে মোকাবেলার জন্য আমি রয়েছি। যত তীর আসবে সমস্ত তীরকে আমার দিকে দিকবে, তোমাদের তীরকে আমি ইনশাআল্লাহ কন্ট্রোল করে নেব। তাদের দাবি হলো এই, ঈদ কেবলমাত্র দুটো হবে, রোজার ঈদ, বকরা ঈদ, ঈদুল ফিতর, ঈদুল জোহা, এছাড়া কোনো ঈদ নেই। এসো আমি তোমাদের রেফারেন্স সহ জানিয়ে দিচ্ছি ঈদ আছে না নাই। এই হাদিস আহলে হাদিসদের সবচেয়ে বড় আলেম আলবানির নাম জানা আছে তো? নাসিরউদ্দিন আলবানি। নাসিরউদ্দিন আলবানির নাম শুনলে নত শিরে আহলে হাদিস ঝুঁকে যায়। আলবানি বলেছে মানে হ্যাঁ। হলেন নাসিরউদ্দিন আলবানি সাহেব সহিহ আল জামে, বাইহাকি সুনানে কুবরা, ইবনু আবি শায়বা আল মুসান্নাফ, বুখারীর দাদা ওস্তাদ, ইমামে শাফি, আবু হানিফা শাফি আছে না, ইমাম শাফি আল কিতাবের মধ্যে, মাজমুউজ জাওয়ায়েদের মধ্যে, তিবরানির মধ্যে, মুআত্তা মালিক গ্রন্থের মধ্যে একটি হাদিস আনছেন। রাসূল বলছেন, ইয়া মাশারাল মুসলিমিন, আয় মুসলমানদের দল শোনো, ইন্না হাদা ইয়াউমুন, এই দিনকে, জাআলাহুল্লাহু ঈদান লিল মুসলিমিন, ও মুসলমানের দল তোমরা শোনো, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা জুমার দিনকে তোমাদের জন্য ঈদের দিন করে দিয়েছেন। হলো কটা সপ্তাহে এক বছর হয়? 52 সপ্তাহে এক বছর হয়। 52 সপ্তাহে 52টা শুক্রবার, 52 শুক্রবার মানে 52টা ঈদ, সরাসরি ঈদ শব্দ আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জুমা দিয়ে 52টা ঈদ দিয়ে দিলেন। অধিকার দুটো ঈদ, কত হলো? 52 প্লাস 2 54টা হলো। চলুন এবার আসুন আগে মুসনাদ আহমদ বিন হাম্বল, তিরমিজি, আবু দাউদ, নেসাই, বুলুগুল মারাম, ইবনে হিব্বান, এই সমস্ত কিতাবের মধ্যে রাসূল বলছেন, ইয়াউমু আরাফা ওয়া আইয়ামাত তাশরিক ওয়া ইয়াউমান নাহরে ঈদুনা আহলাল ইসলাম। 9 জিলহজ ঈদের দিন, 10 জিলহজ ঈদের দিন, 11 জিলহজ ঈদের দিন, এবং আইয়ামে তাশরিক বকরা ঈদের সময় যে 3 দিন আল্লাহু আকবার পাঠ করা হয়, এই 3টে দিন, এবং 9 জিলহজ এবং 10 জিলহজ, এই 5টা দিনকে রাসূল বলছেন আহলে ইসলাম, মুসলমানদের জন্য ঈদের দিন। সিয়াসিত্তার হাদিস, তিরমিজি, আবু দাউদ, নাসাই। তাহলে ওদিকে কটা গোনালাম? 54 আর 5 কত? তাদের হাত গোনো। 59টা ঈদ আমি হাদিস থেকে দেখিয়ে দিলাম। আর যেদিন মোনাজারাতে বসবো সেদিন 60-65টা ঈদ আমি হাদিস থেকে ইনশাআল্লাহ দেখিয়ে দেব। এত সহজ নয়। সমুদ্রের ধারে যাবেন, পানির উপরে ফেনা থাকে, ওতে হাত দিলে হাতে ফেনা উঠে আসে। মুখটা কিন্তু থাকে সমুদ্রের গভীরে। মিছে মিছে করে একে একে 1 2 1 2 পড়লে হবে না, a+b² সূত্রটাও জানতে হবে। বুখারীর নাম শুধু জানলাম, এতে ফেনা আসবে হাতে, হাদিসের মুক্ত পাওয়া যাবে না। গবেষণা করতে হবে, স্টাডি করতে হবে, এডুকেশন স্কেলকে বাড়াতে হবে, অন্যথায় সমাজে ফিতনা ছাড়া অন্য কিছু হবে না। সিয়াসিত্তার হাদিস থেকে এতগুলো ঈদ আমি দেখালাম, আসুন আবার দেখাই।
এই হাদিস তিরমিজি শরীফের মধ্যে, তাফসিরে তাবারির মধ্যে, যাহাবি তারিখুল ইসলামের মধ্যে একটি হাদিস আনছেন। একজন ইহুদি লোক হযরতে ইবনে আব্বাসকে বলছেন, আয় আব্বাস, তোমাদের কোরআনের মধ্যে এমন একটা আয়াত আছে, এই আয়াত যদি ইহুদি জাতির কাছে অবতীর্ণ হতো, আমরা ইহুদি জাতি এই দিনটাকে ঈদের দিন হিসাবে পালন করতাম। কে বলছে? ইহুদি। হযরতে আব্বাস বলছেন, কোন আয়াত? তা বলছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ পাক বলছেন, আয় নবী, তোমাকে পাঠিয়ে ইসলামের সমস্ত নিয়মকে সম্পূর্ণ করলাম এবং দিনকে কমপ্লিট করে দিলাম। তা আল্লাহ যেখানে নবীকে পাঠিয়ে দিন কমপ্লিট করার এলান করেছেন, এই আয়াত যদি ইহুদি জাতির কাছে আসতো, আমরা সেদিনটা ঈদের দিন হিসাবে পালন করতাম। এই কথা শুনে হযরতে আব্বাস চুপ নেই। হযরতে আব্বাস বলছেন, তুমি একটা ঈদের কথা বলছো, আর সেই দিনটা ইন্নাহা নাযালাত ফি ইয়াউমে ঈদাইন, এই আয়াত যেদিন অবতীর্ণ হয়েছে সেটা আমাদের কাছে একটা নয় দুটো ঈদের দিন। সেটা একটা নয় দুটো ঈদের দিন। কি কি দিন? যে আয়াত যেদিন অবতীর্ণ হয়েছিল সেটা জুমার দিন ছিল, ঈদের দিন, সেটা ইয়াউমে আরাফা ছিল, সেটাও ঈদের দিন। সরাসরি সিহাহ সিত্তার হাদিসে। এইবার আসুন আর একটু আগের দিকে যাই। সৌদি আরবের একটা কিতাব আছে, আল খুতাবুল মিম্বারিয়া ফিল মুনাসিবাতিল আসরিয়া। এই গ্রন্থের মধ্যে লেখা হচ্ছে, ফিদ দুনিয়া লিল মুমিনিনা সালাসাতু আয়াদিন। সৌদি আরবের মুফতি সালেহ বিন ফৌজান, নাম শুনে রাখুন, সালেহ বিন ফৌজান, নেটে সার্চ করবেন, সৌদি আরবের মুফতি ছিল। এই মুফতি সাহেব নিজের আরবি গ্রন্থের মধ্যে লিখছেন, মুমিনদের জন্য দুনিয়াতে সালাসাতু আয়াত, তিনটে ঈদ রয়েছে। দুইয়ের কোটা তো পার হলো সৌদির মুফতির ফতোয়াতে। চলুন আরেকটু আগে যাই। ইমামে মালিক রহমাতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই, তিনি বলছেন, লিল মুমিনিনা খামসাতু আয়াদিন, মুমিনদের জন্য এক নয়, দুই নয়, তিন নয়, দুনিয়াতে 5টা ঈদ রয়েছে। কে বলছেন? ইমামে মালিক রহমাতুল্লাহ তাআলা আলাই। এইবার আসুন কোরআন শরীফ থেকে একটা ঈদ দেখাই আপনাদেরকে, কোরআন থেকে। এবার সূরা মায়েদা আয়াত নাম্বার 114, সূরা মায়েদা আয়াত নাম্বার 114। হযরতে ঈসা আলাইহিস সালামের উম্মতিরা, এরা খানেওয়ালা উম্মতি ছিল, এরা নিত্য নতুন খাবার চাইতো। একদিন হযরত ঈসাকে বলছেন, নবী আল্লাহ, তোমার আল্লাহকে বলে একটু আসমানের খাবারের ব্যবস্থা করো না, আমরা খাই। তো যদি মুরিদরা গিয়ে পীরের দরবারে ফরিয়াদ করে, হুজুর একটু হাত তুলে দোয়া করুন, খুব মুসিবত হচ্ছে, তো পীর সাহেব তো হাত তুলবে। উম্মতিরা এসেছে, হুজুর একটু দোয়া করুন। হ্যাঁ, হাত তোলো। হাত তুলে দিয়েছেন। কি দোয়া করছেন? কালা ঈসা ইবনে মারইয়াম, আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, আয় আল্লাহ, আকাশ থেকে খাবার নাজিল করো। কি হবে? তাকুনু লানা ঈদান, তাকুনু লানা ঈদান, আমার উম্মতির জন্য সেটা ঈদের দিন হয়ে যাবে। তো হযরতে ঈসার উম্মতিরা যদি আকাশ থেকে খাবার পেয়ে সেটাকে ঈদের দিন মনে করে, উম্মতে মুহাম্মাদি আমেনার কোলে মুস্তাফাকে পেয়ে কি ঈদের দিন মনে করতে পারে না? পারে না। শুধু কেবলমাত্র ভিতরে ঈমান দরকার, এদের ঈমান নেই, সেই জন্য নবী প্রেমে এরা এত পিছিয়ে রয়েছে। চলুন আগের দিকে যাই। সৌদি আরবের ফতোয়া আর সৌদি আরবের কথা ছাড়া যারা এক ধাপ চলতে পারে না। এখন সৌদির বাদশাকে মোহাম্মদ বিন সালমান, তাই তো? এই যুবরাজের বাপ যখন অসুস্থ হয়েছিল, আইসিইউতে ছিল, ভেন্টিলেশনে ছিল, হসপিটাল থেকে যেদিন সুস্থ হয়ে বাড়ি ফিরছিল, তো সৌদির রাস্তাতে বড় বড় ব্যানার করে লেখা ছিল, সিহহাতুকা ঈদুন লানা, আপনার সুস্থতা আরববাসীর ঈদের দিন।
আলহামদুলিল্লাহ, আরবি পড়তেও পারি, বলতেও পারি, বুঝতেও পারি। আমি শুধু অডিও ভিডিওতে ছবি দেখে ছেড়ে দিই না, সৌদি আরবের ব্যানারে সৌদি আরবে সেখানকার রাস্তাতে ঈদুল লানা শব্দ লেখা রয়েছে। সে হাতুকা ঈদুল লানা, তুমি যাও গিয়ে বলো ঈদুল লানা, বাদশাহ আপনার সুস্থতা হলো আমাদের জন্য ঈদের দিন। তো যেদিন সৌদির বাদশাহ হসপিটাল থেকে সুস্থ হয়ে বাড়ির দিকে ফিরে আসে, সেটা যদি সৌদিবাসীর জন্য ঈদের দিন হতে পারে, মুহাম্মদ আরবি যেদিন মায়ের কোলে এসেছেন, উম্মতে মুহাম্মাদের জন্য ঈদের দিন হতে পারে না? হতে পারে। চলুন আগের দিকে যাই। এইবার এর আগের যে সৌদিতে আল মদিনা বলে একটা ওদের দৈনিক পত্রিকা আছে, 24 জিলহজ 1430 হিজরি 11 ডিসেম্বর 2009 সালের পত্রিকা খুলে দেখো। যারা সোশ্যাল মিডিয়া ওয়ার্কার, আমার কথাকে নোট করো, রেকর্ড করো। সেই দিনে বাদশাহ যখন মিশরের হসপিটাল থেকে সৌদির দিকে ফিরে আসছিল, বাদশার আসার জন্য পুরুষ মহিলা উভয়ই জুলুস করেছিল, উট কোরবানি করেছিল, 30,000 পতাকা রাস্তাতে লাগিয়েছিল, আর রাস্তাতে লেখা হয়েছিল ইয়া জুদ আল হামাদ হামাদাল্লাহ আলা সালামাতিক ইয়া সুলতান আল খায়ের। সেই দিন বাদশার আগমনের জন্য তারা 30,000 পতাকা নিয়ে ঈদের দিন পালন করেছিল। বাদশাহ যেদিন আসবে, এটা যদি শরীয়ত হয়, আর সেহাসিত্তার হাদিসে পাওয়া সত্ত্বেও এটা শরীয়ত হবে না,